এই জীবনে স্ত্রী সুন্দরী রমণী সবাই পায় মা, কিন্তু সহধর্মিনী সবার ভাগ্যে জোটে না। গুরু কৃপায় যাদের ভাগ্যে জুটে যায় তাদের আর পারে যাওয়ার ভয় থাকে না রে, তাদের আর পারে যাওয়ার। কি ভাবছো মা? জীবনম কৃষ্ণ ভজনম যশ। ভালোবাসা করেই যখন আশা হয়েছে, এবার ভালোবাসা করে দেখো না ভগবান তোমায় ভালোবাসে কিনা। কি ভাবছো? বাবা মা আত্মীয় স্বজন এরাই তোমায় ভালোবাসে? স্ত্রী পুত্র পরিজন স্বার্থে, কিন্তু নিঃস্বার্থে আমার গোবিন্দ দিবারাত্র ভালোবাসে। তবে সেই ভালোবাসা বুঝতে গেলে, পেতে গেলে ভালোবাসা করলে হবে না, ভালোবাসা করতে হবে। আমরা বুঝতে পারি না বলেই তেমন হয়। দেখবি একটা পাখি কেউ বাড়িতে পোষ মানাবি, তার সঙ্গে চলতে ফিরতে তাকে ভালোবাসতে বাসতে দেখবি তার কথা তুই বুঝতে পারবি, সেও তোর কথা বুঝতে পারবি। একটা বাড়ি পশু কুকুর কেউ পোষ মানাবি দেখবি মা, আর সে তো অনাদির আদি, তোর কথা সে শুনবে না, তোর কথা সে বুঝবে না। আসলে ওই যে বললাম মা, ভালোবাসা কেবল পাওয়ার নেশা, আর ভালোবাসা কেবল উজাড় করে দেওয়ার আশা। কি চাইবো তোমার কাছে? তুমি তো সব দিয়েছো আমায়, বলো জ্ঞান বিবেক বুদ্ধি শক্তি যা কিছু প্রয়োজন, যেটা মানুষের জীবিকা চলতে হয় সবই তুমি আমার জন্মের মুহূর্তে মাতৃস্তনে দুগ্ধ দিয়ে গেছে। আমার অভাব কিছু রাখনি, কিন্তু পেয়ে কি করেছি আমরা? যার দেওয়া ধন নিজেই করছি, আজ তাকেই ভুলতে বসেছি। ওই জন্য সাধু গুরু বৈষ্ণব বলে, ভগবানকে নিবেদন না করে প্রসাদ পেলে তাকে চুরি করে খাওয়া বলে। ভালো করে মিলিয়ে নি। এক কেজি আপেল কিনে এনেছিস, সত্যি করে বলতো আপেলটা কি তোর? কোন দোকানদারের ছিল? তাহলে তোর কি ছিল? টাকা। প্রশ্ন, আমার টাকা ছিল বলে এনেছি। আচ্ছা, টাকাটা কি তোর? তাহলে টাকা যদি তোর হবে, যেদিন মোদী সরকার 1000 টাকা 500 টাকা আজ থেকে ক বছর আগে মনে হয় না বন্ধ করে দিল, যে আশ্রমে গিয়ে 1 টাকা প্রণাম করতো না, সেই আশ্রমে ভরে নিয়ে টাকা দিয়ে এসে কতজন এসেছিল? রাধে, কতজন এসেছিল বাবা এগুলো নিয়ে? আরে আমরা ভিখারি মানুষ, কি করবে সব? রাধে 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 মা। তাহলে অর্থ তোমার রাজ সম্পদ তোমাকে ব্যবহার করতে দিতে পারে, কিন্তু তুমি নষ্ট পা। রাধে রাধে। ওই জন্য তুমি মনে করছো আমার কাছে 500 টাকার নোট আছে, আমি যা ইচ্ছা করতে পারি। ওই 500 টাকা আমি ছিঁড়ে আগুন ধরিয়ে দাও, তুই যদি সরকারি লোক দেখে তোমায় জেল করে দেবে, জেল হয়ে যাবে। কারণ ওটা সরকারি সম্পদ, ওটাকে তুমি নষ্ট ব্যবহার করতে পারো। যেমন দেখো, লক্ষ্য করে ভালো করে মিলিয়ে দেখো, একটা সন্তানকে আশ্রয় দিতে পারো, তোমার কাছেই আশ্রয় নিয়েছে, তুমি খাইয়ে দিয়ে বড় করছো, তুমি ওকে মেরে ফেলো, তোমার জেল হবে কিনা? তাহলে তুমি জন্ম দিলে, তুমি আশ্রয় দিলে বললে তো, তাহলে জেল হবে না? এত সোজা নয়। হরি বল, জায়গা আছে না? যা
কে বললো যে গোপাল আমার মা বলেছে? কে বললো? বাবারা না, মায়েরা বলো। কে বললো? শেঠের স্ত্রী, শেঠের নাম হচ্ছে বিশ্বনাথ আগরওয়ালা। নামটা বলে দিলেন। যেই বলেছে দেখো না এই সন্তানই তো, তার পানে তাকিয়ে দেখলো। ওই জন্য মা রাগ করিস না, 7 দিন পরে পরে জামাই এলে কি বলিস তোরা? দেখার সঙ্গে সঙ্গে কি বলিস? আসতে বাবা ছোট করে। যাদের জামাই হয়েছে তারা তো জানিস, যাদের হয়নি তাদের কথা বারবার। প্রথমেই দেখা হলে বাবা ভালো আছে, তাই না? 7 দিন পরে পরে যদি দেখা হয়, 1 মাস 2 মাস হলে তো আরো বড় করে। তাহলে বলো তোমার 7 পুরুষ ধরে 70 বছর ধরে যে গোবিন্দ দাঁড়িয়ে আছে, কোনদিন বলতে পেরেছো ঠাকুর তুমি কেমন আছো? রাগ করিস না মা, কারণ জাগতিক জগতে পাওয়ার আসে, আমরা তাদের ভালোবাসি, কিন্তু ভগবানের জন্য ভালোবাসা। বিশ্বনাথ বলল, গোপতি কি কথা শোনালে তুমি? তুমি যদি গোপালের মাতা হলে তাহলে আমি কি হলাম? আমি জগৎ পিতার পিতা হলাম। দেখবো কে কে বলতে পারে, বাবারা নয় মায়েরা বলো। রাধার সঙ্গে কৃষ্ণের বিয়ে হয়েছিল? মা বললো হয়েছিল। ভান্ডি মনে যাবে, গিয়ে দেখবে। রাধার সঙ্গে আগে কৃষ্ণের বিয়ে হয়, পরে আয়া। আমরা জানি না তাই অনেক কিছু বলে বসি। রাগ করিস মা। হরে কৃষ্ণ। জয় রাধে। তাহলে কৃষ্ণ যদি ছেলে হয়, তার পাশে দাঁড়িয়ে আছে। ওটা কে বললো? ওটা আবার কে? বৌমা। গুরুদেব বলো কি সম্বন্ধ হলো? সেবা তো করবে, দীক্ষা তো আমি দেব। তাহলে কৃষ্ণকে আমার ছেলে, তাহলে রাধারানী বৌমা হলো। তাহলে তোমাদের মন্ত্র নাও, বলুন গুরুদেব। প্রথম মন্ত্র হলো, আজ থেকে কোনোদিন রাধা কৃষ্ণকে প্রণাম করবে না। কেন? এ কি সম্বন্ধ করে কি করতে হয় তাও জানো না? ভজন করবে, তবে কি করব? আজ থেকে শুধু আশীর্বাদ করবে। যেখানেই থাকো সেখান থেকে তুমি আশীর্বাদ করে বলবে, তোরা সুখে থাক, তোদের যত দুঃখ কষ্ট যেন আমার। প্রথম। দ্বিতীয় ভজন হলো, আজ থেকে ওদের সেবার দায়িত্ব তোমায় নিতে হবে। ছেলে বৌমা করেছ,
তাই না? আপনারা অনেকে বলেন না ছেলে বেকার, কোন কোন বাবারা বলে দেয় ধরে বিয়ে দিত, তখন সেই জ্ঞানী ব্যক্তিটা বলে হ্যাঁ তাই তো, এখন একটারে খাওয়াচ্ছি তখন দুটোরে খাওয়াবো, তারপরে বচ্চা না ঘুরতে ঘুরতেই যা ঝামেলার উপরে ঝামেলা, তারপর শাশুড়ি মা শাশুড়ি তো আছেই নিমন্ত্রণ, তাই না? আগে ছেলে কিছু করুক, বাড়িটা কমপ্লিট করি, তারপরে বয়স হয়েছে বয়স পয়সা থাকলে বুড়ো ছেলেরও বিয়ে হয়। রাধে রাধে। তবে সময়ে সব জিনিস ভালো, অসময়ে ভালো না। রাধে রাধে। হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল। তাহলে দুটো কি মন্ত্র? দুটো দিয়ে দিল, কিন্তু প্রথম হলো কি, আজ থেকে যেখানেই তুমি থাকো রাধা কৃষ্ণকে আশীর্বাদ করবে, জীবনে কোনোদিন প্রণাম করবে না। তাই হবে। দ্বিতীয় হলো, যতদিন পর্যন্ত এই ছেলে তোমাকে না বলছে এবার থেকে আমি ভার নিলাম, ততদিন পর্যন্ত ভিক্ষা করলেও করতে হবে, এদের সেবার ভার তোমাকে নিতে হবে। আর শোনো মা ঠাকুর, এত সুন্দর পোশাক বসন পরে আছে দেখে তো মনে হচ্ছে আজ থেকে এই রাধা কৃষ্ণের পোশাক, শীতের দিনে শীতের পোশাক, গরমের দিনে গরমের পোশাক, সব দায়িত্ব তোমার উপর দিতে হবে। এই তিন মন্ত্র সার করে ফিরে যাও নিরজনে, ভজন করো, একদিন না একদিন পাবে, সে ডাকিলে না কিতে পারে, তার শোনে সব বন্ধ করে, সম্বন্ধ আছে কেন? সেই সম্বন্ধ নেই নাই যার, সেই যাই উচ্চার কার, তার বপু লৌহ সমগণী। এই তো মালা করে অনেক ভক্ত বৈষ্ণব দর্শন করছেন, মা রাগ করবে না। বৈষ্ণব সাজিতে মোর মনে ছিল আজ, তিনাদ বিষয় যেন পড়ি গেল বা। বৈষ্ণবের প্রথম লক্ষণ হবে দীনতা। এই জীবনে যে নিচু না হতে জানে সে কোনোদিন বৈষ্ণবত্ব রক্ষা করতে পারবে। দেখো বাবা, একটা কথা আমি বলি, রাগ করিস না রে, যেই ভিজাবে সেই শুকাবে, যেই কষ্ট দেবে সেই একদিন তোকে সুখ দেবে বাবা। তবে কি জানো, যে পথেই তুমি কষ্ট পেয়েছো সেই পথেই চলো। দুঃখ কষ্ট আঘাত না পেলে জানবে আমার গোবিন্দ ভজন হয়নি। একটা সন্তানকে গর্ভে ধারণ করে মায়েরা কত ব্যথা কষ্ট পায়, সেই সন্তান কখন শয়তান হয়ে যায় তার জন্য কত রাত জেগে কত কিছু পরিশ্রম করে তাকে মানুষ করো, তাই না? তাহলে একটা সন্তানের জন্য বা শয়তানের জন্য এত যদি করো, আর অমূল্য ধন গোবিন্দের জন্য কিছু পাবে? একটা রাত জেগে তার দুটো হরি কথা, তার লীলা কথা, একবার চোখের জলে তাকে আপন করে ডেকে বলতে পারবে না আমি আছি তোর, এই জগতে কেউ না থাকলেও আমি আছি, আসি।
সম্বন্ধ রে মা। ফিরে এলো বিশ্বনাথ আর বিশ্বনাথের স্ত্রী। আসার সময় আশীর্বাদ করলো, খোকা কর্মগুণে বৃন্দাবনে আছিস তোরা দুজনে, আশীর্বাদ করি তোরা লীলা রসে কর্মের মধ্যে থাক, আমরা চলে যাচ্ছি ওখানে ব্যবসা বাণিজ্য আছে তো, ভয় করিস না, আমি সব পাঠিয়ে দেব, সব আসবে, আজ থেকে তোদের দুজনের ভার আমাদের। যে করে তার আশ, তিনি করে তার কি? সর্বনাশ। সর্বনাশ না, সর্বনাশ, সর্বনাশ। যে শের দোকানে বসে করোড় করোড় টাকা বিজনেস, তার সেদিকে আর নেই। যার মন মতি একবার ওই চরণে পতি গেছে, যে তারে আপন করে হৃদয়ে ধরেছে, তার কি আর মায়ার খেলা ভালো শাস্ত্র বাদ দাও, বাস্তব যেটা সত্য সেটা তো মানবে। বলো তো এখনকার দিনে, আজকালকার দিনে এত মানুষের মানে ভক্ত সেবা, এত কিছু, এত টাকা খরচা করে কেউ করে? কি মা, ভালো করে মিলিয়ে নাও, জীবনম কৃষ্ণ ভজনম যশ মিলিয়ে নাও, তাহলে কি এমন পেয়েছে চিন্তা। ভজন তারই হবে, ভজন তারই হবে যদি এর কোনো হিসাব না রাখে। আর যদি হিসাব রাখে তাহলে ভজন হবে না, শুধু ভোজনে দিয়ে বলবে এখন কালকে এত লোক খাইয়ে উঠলাম। ভক্ত বৈষ্ণব কোনদিন খেতে আসে না রে, ওরা প্রসাদ পেতে আসে আর কৃপা করতে আসে। অন্যদিন তোর বাড়িতে আয়োজন করবি, সেদিন খাওয়া হবে, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, কিন্তু আজকের আর খাওয়া নয়, প্রসাদ পাওয়া। তবে শুধু পেয়ে কৃপাটুকু পাওয়ার জন্য এত কিছু বহি জগতের আয়োজন করে নির্জনে বসে বসে কারণ এই অর্থ পরমার্থের সেবা। লক্ষ্য করো মা, অর্থ দুই কাজ করে, এক অর্থ অনর্থের দিকে নিয়ে যায়, এক অর্থ পরমার্থের দিকে নিয়ে যায়। দেখবে বাবা, টাকা দুপিঠ আছে, দুরকম কি আছে।
আজকে যে অর্থটা সাধুগুরু বৈষ্ণব এত কিছু, এটা পরমার্থের জন্য। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আহা হা হা, হরে কৃষ্ণ। পাঠাতে লাগলো কে কিরকম? বিশ্বনাথ আগরওয়ালা, যার বেলা 8টা 9টা না বাজলে ঘুম ভাঙতো না, নিদ্রা ভঙ্গ হতো না, সেই বিশ্বনাথ বৃন্দাবন থেকে ফিরে এসে রাধে রাধে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সেই বিশ্বনাথ ভোর 3:30 4টে উঠে স্নান করে ওখান থেকে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে আশীর্বাদ করে, গোপাল এই গোপাল, চিন্তা করিস না, আমি যাচ্ছি বাজারে, তোর সব ব্যবস্থা, সেবার ব্যবস্থা। বাজারে গিয়ে দাঁড়িয়ে থাকি, বাজারে যখন ভালো ভালো ফল সবজি যা কিছু প্রবেশ করে, কত ঝুড়ি, এক কাঁঠাল, এক ঝুড়ি কাঁঠাল, এক ঝুড়ি আম, যা সব কিনছে আর আর এদিকে ওনার স্ত্রী শীতের দিনে শীতের পোশাক, গরমের দিনে গরমের পোশাক, কখন কোন বেশি ভালো লাগে মা মনে মনে ভাবে, আর শুধু বৃন্দাবনে গাড়িতে করে সেবা দিতে শুরু করে। ভগবান ভাবে মনে, জগৎ পিতার মাতা হবে তুমি, জগৎ পিতার মাতা হবে তুমি, পরীক্ষা দিতে হবে এ জীবনে। অনেকে বলে না নাম করে কি হবে, এত কষ্ট পেয়ে ও মরল, নাম করে কি হবে এত কষ্ট। মা একটা কথা বলে যায়, শাস্ত্রে আছে সাধু সাবধান, বলেনি এইটা খোর ওইটা খোর, সাবধান হও, বলেনি সাধু সাবধান। আর একটা কথা বলি মা, যে পড়াশোনা করে তাকে পরীক্ষা দিতে হয়, যে গোবিন্দকে ভালোবাসে তাকেই যে দুঃখ কষ্ট আঘাত পেতে হয়। কৃষ্ণ ভক্তের বাধা যত শুভাশুভ কর্ম, রাগ করবি না মা। আজ আমার এই বেশ দেখছি, রাধাকুণ্ডে থাকি বেশিরভাগ পড়ে, আমিও জীবনে কম কষ্ট পাইনি রে মা। যদি এসব বলতে নেই, জানবে মা, উঁচু যদি হতে চাও নিচু হও আগে। জীবনে দুঃখ কষ্ট আঘাত না পেলে ভজন কি তুমি বুঝতে পারবে না। ওই প্রেমানন্দ বাবাজি, বাবা আছেন, কত রাত করে উপবাসে গেছে জানো। আজকে করোড় করোড় ভক্ত করোড় করোড় অর্থ নিয়ে ওনার কাছে যাচ্ছে, নেই নেই বাবা। কত রাত যমুনার তীরে কাশিতে বসে ভজন করেছে, পড়েছে 3 দিন। যাক ওসব বলতে নেই, যেদিন করবে ভজন সেদিন বুঝবে তোমার ওজন। রাধে রাধে, যে জন করে দারাস, তিনি পরীক্ষা করিতে তার করে কি সর্বনাশ। এমনি ভাবে দিতে দিতে গোবিন্দ এক এক করে নাশ করতে লাগলো। প্রথমে গেল গাড়ি, অর্থের অভাব হলো, গাড়ি বিক্রি হয়। আস্তে আস্তে দোকানের মালপত্র, কারণ অকাতরে দান চলছে তো, গাড়ি গাড়ি লরি লরি, আস্তে 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 দোকানের খরিদ্দারও কমতে লাগলো, কর্মচারীরাও আস্তে আস্তে ছাড়তে লাগলো। একদিন দোকানে এমন অবস্থা হয়ে গেল আর কেউ নেই। দোকানও বিক্রয় হয়ে গেল, কিন্তু দুজনের মনে এই বাসনা, যতদিন দেহে আছে প্রাণ ততদিন ছেলে বৌমার কোনো কষ্ট
কষ্ট দেব না। আমরা নিজেরা না পাই, নিজেরা না খাই, নিজেদের থাকার জায়গা থাকুক বা না থাকুক, যেন আমার গোপাল কষ্ট আরে গোপাল কষ্ট পায় না যেন। আমার গোপাল কষ্ট পায় না যেন। যত কষ্ট দুঃখ আমরা দুজনে পাবো। শুধু তাই না, বিশ্বনাথের স্ত্রী জি বলছে, তুমি কি বললে? গোপাল কষ্ট, আমার গোপাল একটু একটু কষ্ট পায় পাক, কিন্তু আমার বৌমা যেন কষ্ট না পায়। বললো কেন? সে যে রাজার মেয়ে হয়েছে বৌমা, রাজার মেয়ে হয়েছে বৌমা। রাজার মেয়ে হয়েছে বৌমা। বেঁচে থাকতে তারে কোনো দুঃখ দেব না। রাজার মেয়ে হয়েছে বৌমা। বেঁচে থাকিতে তবে দুঃখ দেব না। রাজার মেয়ে হয়েছে বৌমা। বেঁচে থাকতে তারে দুঃখ দেব না। আমি তারে রাধে রাধে। সব ভুল যে মায়েদের বৌমাদের হয় তা নয়। অনেক সময় বাবারা নিজের অহংকারকে আমি জানতে প্রকাশ করার জন্য রাগ করিস না মা, ছোট্ট যে সমস্যা নিয়ে কত বড় কথা, তাই না? বাবা বাজার থেকে এলো, ব্যাগটা রেখে আয় বৌমা চাঁদা দাও, কিন্তু সেই সময় দেখা যায় নাতিটা বৌমার কোলে দুধ পান করছে, না পাচ্ছে সে সন্তানকে রাখতে, না পাচ্ছে বাবার বাবার সন্তান। কিন্তু ওই সময় বাবার কর্তব্য কি? রাগ করবেন না। যদি আমরা প্রত্যেকেই প্রত্যেকের কর্তব্য প্রতি অটুট থাকি, কোনোদিন কলহ হবে না। সংসার পবিত্র স্থান, শান্তির জায়গা, এর মতো সুখ শান্তি নেই মা। কারণ এই সনাতন ধর্ম, সংসার ধর্ম থেকেই সাধু মহন্তের জন্ম হয় বাবা। এ কত শান্তি সুখে, এখানে এত কলহ কিসে? কলহ যদি হয় আত্ম অহংকারে। বৌমা তার অহংকার দেখে, আমার বাপের বাড়ি এই আছে, আর শাশুড়ি শ্বশুর শাশুড়, হ্যাঁ কালকে আসতে পারি না, আজকের মুখের উপরে কথা বলে। রাগ করবে না কেউ মা, কিন্তু প্রত্যেকে যদি প্রত্যেকের দায়িত্ব কর্মকে বুঝে নিতে পারি মা, সেখানে কোনোদিন কলহ ঝগড়া রাধে। খুব নিজের করে বলে যাচ্ছি বাবা। বাবার কর্মটা কি সেই মা বলতে পারে? বলো তো দেখি, ছোট্ট জপ জপ। আমি বসি, তুই ছেলেকে খাইয়ে নিয়ে চাকরি দিতে, এটা না তাও না। বাবার কর্মটাই সময়। একটা রেখেই সঙ্গে সঙ্গে ওই বৌমা দাদু ভাইকে আমার কোলে দাও, সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে বৌমা চাকরি। লক্ষ্য করো, দেখবে আমরা সবাই বলি না, সংসার সুখী হয় রমণীর গুণে,
এখানে দাঁড়িয়ে গেলে হবে না, আরেকটা লাইন আছে, গুণময় পুরুষ যদি থাকে তার শনে তবে সংসার সুখী হয় রমণীর গুণে। গুণময় পুরুষেরও প্রয়োজন, না হলে সংসার এত সোজা নয়। বাবা যদি তার নাতিকে কোলে নিয়ে দুধ তো পাচ্ছিল, পেতে পেতে এবার সে উঠতে চাইবে না, আই দাদু ভাই ব্যাগে করে কি এনেছি দেখি নিয়ে যদি মা বৌমা সঙ্গে লোকে কর্মের জায়গা দুজনে, কিন্তু ওটা না বুঝে জমিদার বাড়ির মেয়ে এখন চা দিতে পারবে না, 4 জন লোক আমার সঙ্গে, আমার মান সম্মান নেই হয়ে গেল। বৌমাও তখন বলো, ছেলে দুধ খাচ্ছে তোমার চোখ নেই। সংসারের কথা এগুলো বলতে নেই, রাধে রাধে। কি রে আর আচ্ছা আচ্ছা রাধে রাধে। ওই জন্য সংসার সুখী হয় রমণীর গুণে, গুণময় পুরুষ যদি থাকে তার শনে তবে সংসার সুখী হবে রমণীর গুণে। সংসার সুখী হয় রমণীর গুণে। আমি জানি তুমি লক্ষ্মী, ছাই মুঠো করে ধরো সংসার। এখন তোমার স্বামী যদি 3 রাস্তার মধ্যে তাস খেলে দিন ভোর আর শুধু খায় রাত্রে, তুমি যদি বাড়ির পর বাড়ি উঁচু করো, লোকে কি বলবে? মেয়েটা পায় কোথায়? আমি জানি তুমি লক্ষ্মী। ওই জন্য যাক মা, রাধে হরে কৃষ্ণ। রাজার মেয়ে বৌমা হয়েছে আমার, তুমি কি ভাবছো এই যাতা জিনিস নিলে হবে? ও যে রাজকন্যা, আমি বেঁচে থাকতে আমার বৌমাকে কোনদিন কষ্ট দেব না। সেবা চলতে লাগলো, ওদিকে যে গুরুদেব মন্ত্র দিয়েছিলেন, যোগ ঘটিয়ে দিয়েছিলেন, সেই গুরুদেব সেবা করছে, যায়রা পাঠাচ্ছে তাই সেবা, নিত্য পোশাক। এমন অনেকের বাড়িতে আছে, মন্দিরে আছে, দেখবেন মা, অনেকে তো ঠাকুর স্নানও করাই না, সিঙ্গার করাই না, তাই না? ওই দিনে একবার কি দুবার, তাই না? কিন্তু আমাদের মঠ মন্দিরের সব নিয়ম আছে, সিঙ্গার করাতে হয়, স্নান করাতে হয়, পোশাক এক এক দিন এক এক পোশাক। রবিবার কালো পোশাক, সোমবার নীল, ভাগ আছে। দেখবেন অনেক মঠ মন্দিরে চার দেওয়া থাকে, কোন দিন কি পোশাক পরিধান করবে গোবিন্দ গ্রন্থে আছে। হরিভক্তি বিলাস গ্রন্থ অধ্যয়ন করবেন, তাতে লেখা আছে কোন দিন কি। যাক, জয় শ্রী রাধে। সব পাঠান আরে সেবা চলছে। বৈষ্ণব মহাজন বলল, এমন সেবা করছো তোমরা দুজনে, তোমাদের দেখে মনে হয় কি জানো, একদিন না একদিন এমনই অনুরাগ নইলে কি
ভালোবাসার মানুষ। হরে কৃষ্ণ। বাজারে তো সবাই যাও, কজন বাবা মা আছে বলো তো? আগে গিয়ে ফুল মিষ্টিটা কিনে নেয়। কজন বাবা মা আছে? বাড়ি যে গোপাল গোবিন্দ আছে তার জন্য ফুল আর মিষ্টিটা আগে কিনে নেয়, যদি পয়সায় না কুলায়। এমন বাবা মা কত আছে? এমন অনুরাগ নইলে কি হরি বল, হরি বল, হরি বল।